আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। তো ঈদ করতে যাব শ্বশুরবাড়িতে, কালকে চলে যাব ইনশাআল্লাহ। তো ঈদের আনন্দ আসলে ওইভাবে লাগতেছে না, কারণ রোজার ঈদটা আমাদের একদমই ভালো কাটেনি। ঈদের দিন একটা দুঃসংবাদ ছিল আমাদের পরিবারে, আর বড় মা চলে গেলেন। এই আর কি, আমাদের এই ঈদটাও আসলে ওইভাবে আনন্দ লাগতেছে না। বাড়িতে যে যাব, মানে ওইরকম কোনো ফিলিংস আসতেছে না। আমরা যত ঈদই বাড়িতে করছি খুবই একটা আনন্দে কাটছে, যে ঈদে বাড়িতে যাব, একটা হই হুল্লোড় আনন্দ, মানে হাসি, মানে এগুলো আসলেই নাই। কারণ পরিবারে এমন ঈদের দিন একটা দুঃসংবাদ আসলে আসলে এগুলো আর থাকে না। তো যাই হোক, কয়েকদিন যাবৎ বৃষ্টিতে একদম পাগল হয়ে যাচ্ছি। কোনো কাপড়-টাপড় কোনো কিছুই শুকাইতে পারতেছি না। বাচ্চাদের কাপড়ও শুকাইতে পারতেছি না। আর যাব বাড়িতে, অনেক জিনিসও তো নিতে হবে। বাচ্চাদের কাপড় তো বিশেষ করে নিতেই হবে। আর কোথাও গেলে দেখবেন বাচ্চারা আরো বেশি নোংরা করে কাপড়-চোপড়, আর ওদের জন্য একটু বেশি কাপড়ই নিতে হয়। তো এদিক দিয়ে বের হয়ে গেলাম। বাজারেও টুকিটাকি কিছু জিনিসপত্র আছে, এগুলা আনতে হবে। আর বা বাজার সদাই যেগুলা খাই আরকি, মাসিক বাজার, ওনাদের সাথেও একটু দেখা করতে হবে। সবকিছু মিলাইয়া আরকি ঈদে যেহেতু বাড়িতে যাব, মানে এই দিকের ঝামেলাগুলা শেষ কইরাই পরে যাইতেছি। তো এখন বের হয়ে গেলাম বাসার থেকে। কারণ সবার সাথেই একটু দেখা সাক্ষাৎ কইরা যাইতে হয়। আর আসার পরে যেহেতু ওনাদের সাথে অনেক দিনের একটা সম্পর্ক, তো সবার কাছেই যাইয়া বইলা এরপরে আমরা বাড়িতে যাব। তো পিঠার বাবাও সাথে আছে। আমরা রওনা দিয়ে দিলাম। আর এতক্ষণ কিন্তু হাইটে একদম মোড় পর্যন্ত আসছি। আমার ছেলেও হাঁটতে, হাঁটতে আসতেছিল। হঠাৎ কইরা পড়ে গেছে আরকি। তারপরে আমি কুলে নিছি। কোথাও গেলে সে মানে একদমই কুলে উঠতে চায় না, হাঁটতে চায়, দৌড়াদৌড়ি করতে চায়, কিন্তু ওইভাবে পারে না। আসলে আরেকটু বড় হইলে সবকিছু শিখে ফেলবে। তো যাই হোক, আমি কথা বলতে, বলতে আমাদের বাজারের কাজগুলা কিন্তু এদিক দিয়ে প্রায় হয়েই গেছে। তো আমরা অটোতে বইসা রইছি, আর এখন বাসার দিকে যাব। আর বাসায় আইসা রান্নাবান্না শুরু করে দিলাম। তো এটা অল্প কাঁঠাল ছিল, আম্মা দিছিল। তো সারা বছরই খাইলাম কাঁচা কাঁঠাল। তো আজকে অল্প ডাল দিয়ে রান্না করে নিলাম। আর হচ্ছে একটু মুরগির মাংস আলাদাভাবে রান্না করলাম, কারণ কাঁঠাল তো পৃথা। পৃথার বাবা এরা কেউ খাবে না, শুধু আমি খাই। কারণ আমাদের টাঙ্গাইলের মানুষ কিন্তু অনেক কাঁচা কাঁঠালের তরকারি পছন্দ করে। তো আমারও ভীষণ পছন্দ, আর আম্মা এগুলা ফ্রোজেন করে দেয়, আমি সারা বছরই খাই। তো মুরগিটাও আমার হচ্ছে। আর যেহেতু ইন্ডাকশনে রান্না করি একটু সময় লাগে, আর গ্যাস এখনো আনি নাই। ভাবছি যে যেহেতু শ্বশুর বাড়িতে যাব, বাবার বাড়িতে যাব, সব জায়গায় ঘোরাঘুরি শেষ কইরা তারপরে গ্যাসটা নিয়ে আসব। গ্যাস আইনা পরে রান্নাবান্না করব, এখন আর কিনবো না অযথা। তো যাই হোক, এদিক দিয়ে রান্নাবান্নাও আমার হচ্ছে। আর রান্না শেষ হইলে সবকিছু গোছগাছ করে নিব, কারণ কালকে সকাল সকালই আমরা রওনা দিয়ে দিব। আপনাদের সাথে তো অবশ্যই ভিডিও শেয়ার করব শ্বশুরবাড়ির। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।